আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু রহমতুল্লাহ। রমজান মাস তো শুরু, আমি করে কাজ করছেন আপনারা? জি, আমরা তারাবি 8 টাকা করি। 8 টাকা। আরে ভাই, রমজান মাস ইবাদত করবেন একটু বেশি বেশি, 20 টাকা পড়বেন। এরকম 8 টাকা পড়ে কি হবে? মাত্র 8 টাকা তারাবিতে পড়ে নেন, 20 টাকা পড়বেন। 20 টাকা পড়া বেশি হবে, কারণ দেখেন না সংখ্যা বেশি বেশি হবে। 20 টাকা, 20 টাকা তারাবি পড়া বেদাত, জানেন না আপনি? আমরা 8 টাকা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 টাকা পড়েছেন, এই জন্য আমরা 8 টাকা পড়ি। আমরা সুন্নাহ অনুযায়ী চলি, আমরা 8 টাকাতে পড়ি। 20 টাকা তারাবি বেদাত মানে? বেদাত মানে কি? বেদাত 8 টাকা তারাবি পড়া বেদাত, 20 টাকা কোনো বেদাত নয়। 8 টাকা তারাবি পড়া বেদাত। কথা হবে তারাবি 8 টাকাতেই হবে, 8 টাকা হয় না। তারাবি 8 টাকা নিযুক্ত করেন, তারাবি 20 টাকা, 20 টাকা, 8 8 20 8 20 20 8 20 হবে তারাবি। তারাবি আপনি চুবেন, তারাবি 8 টাকা 20 টাকা 8 8 আমি না কিছু যাই বলি তারাবি 8। আসসালামু আলাইকুম। এমন ঝগড়া আমাদের সমাজে খুবই প্রচলিত, অর্থাৎ এক গ্রুপ বলে তারাবি 8 রাকাত, আর এক গ্রুপ বলছে তারাবি 20 রাকাত। এরকম ঝগড়া আমরা বিশেষ করে রমজান মাস আসলেই দেখতে পাই। বিশেষ করে অনলাইনে এই নিয়ে ঝগড়া প্রচুর। বিভিন্ন গ্রুপে দেখছি কেউ বলছে 8 রাকাত তারাবি পড়া বেদাত, 20 রাকাত তারাবি পড়া বেদাত ইত্যাদি বিভিন্ন। তো আমাদের খেয়াল রাখা উচিত, এই তারাবি নামাজ হচ্ছে নফল অথবা সুন্নাহ। এটা আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 50 রাকাত পড়েন, 80 রাকাত পড়েন, 1000 রাকাত পড়েন, আপনি পড়েন, কোনো সমস্যা নেই। কারণ নফল নামাজ 2 রাকাত করে পড়া যায়। এটা হচ্ছে রাতের নামাজ, কিয়ামুল লাইল, এটাকে বলা হয় কিয়ামুল লাইল, অর্থাৎ রাতের নামাজ। পুরো রাত ধরে আপনি নামাজ পড়তে পারেন। তবে আমরা কিভাবে নামাজ পড়ছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়তেন সেটা দেখার বিষয়। এটা নিয়ে কেউ গন্ডগোল করে না, সবাই গন্ডগোল করে 8 নাকি 20। অন্যদিকে 5 ওয়াক্ত ফরজ নামাজ, যেটা না পড়লে অনেক আলেমের মতে তারা কাফের, অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ সহি মতো পড়ে না, সঠিক সময় মতো পড়ে না, তাদেরকে অনেক আলেম মুসলমান মনে করেন না। এর পেছনে অনেকগুলো হাদিসও আছে, যেমন উল্লেখ করা আছে সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড, বুক অফ ঈমান, হাদিস নম্বর 148। এছাড়া উল্লেখ আছে ইবনে মাজাহ কিতাবের 1079 এবং 1080 নম্বর হাদিসে। হাদিসগুলো খুবই স্পষ্ট। বলা হয়েছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। আবার বলা হয়েছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে শিরক করল, সে কুফরি করল। এত বড় বড় কথা বলা হয়েছে ফরজ সালাতের ক্ষেত্রে, অর্থাৎ আমরা দিনে রাতে যে 5 ওয়াক্ত ফরজ সালাত পড়ে থাকি সেগুলোর কথা বলা হচ্ছে। এগুলো যদি কেউ না পড়ে তাহলে সেটা নিয়ে মানুষের মাথা খারাপ হওয়া উচিত। তারাবি সুন্নাহ বা নফল আমল নিয়ে এত বাড়াবাড়ি করা উচিত না। তারাবি আপনি আপনার ইচ্ছা মতো পড়েন। আপনার যদি 20 রাকাত পড়তে ভালো না লাগে তো আপনি 8 রাকাত পড়েন, যদি 8 রাকাতও না পড়তে পারেন 4 রাকাত পড়েন, 4 রাকাত না পড়তে পারলে 2 রাকাত পড়েন, আপনি আপনার ইচ্ছে মতো পড়েন। কিন্তু এটা নিয়ে অন্য জিনিসের সাথে মারামারি, অন্য দল অন্য গ্রুপের সাথে মারামারি করার শিক্ষা ইসলাম আমাদের দেয় না। ইসলাম আমাদের শেখায় মানুষের সাথে সুন্দর আচরণ করতে, কিন্তু ওই তারাবি সহ বিভিন্ন ইখতিলাফি বিষয় নিয়ে আমরা একে অপরের সাথে মারামারি করে আমাদের সুন্দর চরিত্র নষ্ট করে ফেলেছি। তো আসুন আমরা তারাবির নামাজ নিয়ে মারামারি না করি,
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি